হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি কৃষ্ণের ইচ্ছায় সকলেই ভালো আছেন। এখন ভগবানের শৃঙ্গার করে ভগবানের আরতি করে নেব। এবং আজকের মহাপ্রসাদে আছে এঁচোড়ের একটি ইউনিক রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই আজকের মহাপ্রসাদের প্রস্তুতি। এখানে প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় খুব ভালো করে সরু সরু করে রান্না করে নিয়েছি। এটা খুবই ছোটো এঁচোড় ছিল, দানাগুলো খুবই ছোট। এখন এটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে, আর দেবো অল্প একটু লবণ। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে আমি একটু জল ঝরিয়ে নেব এবং ভালো করে একটু ভেজে নেব। সেদ্ধ এবং ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মশলা বানিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু আদা। এখন আমি কড়াই সর্ষের তেল দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম 1 চামচ। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা ধনে, গোটা জিরে এবং আদা। আবারও মিনিট 2-3 খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ। এখন একটা ক্রিম পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি এখানে 4 টুকরো পনির, 50 গ্রামের মতো নিয়েছি, 2 চামচ চারমগজদানা, 10টা কাজু বাদাম, 4 চামচ দই, 2টো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সিতে একটু জল দিয়ে আমি একটা এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব। অনবরত নাড়তে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, তলায় লেগে যেতে পারে। মশলা কষাতে কষাতে যখন এইভাবে তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য জল। এখন আমি এর মধ্যে দেবো 1 চামচের মতো কেওড়া জল। মশলা কষিয়ে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে অল্প ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়। আমি দই আঁচড় বানাচ্ছি বলে এখানে কোনো এঁচোড়ে আলু দিইনি, এটা এমনিই ভালো লাগে। এভাবে আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এবং নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দই এঁচোড়টা হয়ে এসছে। এখন ঘি দিয়ে দিলাম ওপর থেকে, আর দেবো 1/2 চামচের মতো গরম মশলা। কিছু ভিডিও আমার আগে স্কিপ হয়ে গেছিলো, সেগুলো আমি এখন অ্যাড করে দিয়ে দিলাম। দই এঁচোড় হয়ে গেছে। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে অন্ন এবং অন্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আপনাদের কেমন লাগলো আজকে এই মহাপ্রসাদের প্রস্তুতি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যারা ইউটিউব পেজে নতুন দেখছেন এই চ্যানেলটা, তারা আমার ইউটিউব পেজে গিয়ে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার লাডলি গোপুর কৃপায়। এভাবে সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করুন। হরে কৃষ্ণ।